আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে আমি অনেকদিন আগে একটি ফুলকপির রেসিপি শেয়ার করেছিলাম, ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি। সেখানে দেখিয়েছিলাম যে ফুলকপির রোস্ট করেছিলাম। তো আমি সেটি কিভাবে করেছি ফুল প্রসেস আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি প্রথমে ফুলকপিগুলো চাক চাক করে কেটে নিয়েছি। কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন ময়লাটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। এরপরে আমি তেলের মধ্যে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি সাথে। তো ফুলকপিগুলো ভালো করে ভেজে তারপরে দেখা যাক এরপরে আমি কি করি। ফুলকপিগুলো ট্রান্সপারেন্ট কালার হয়ে আসলে এরপরে আমি একটি পাত্রে নিয়ে নেব। একটু ভালো করেই ভেজে নিয়েছি। এরপর ওই পাত্রেই আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। এরপর আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায়, কারণ আমি এখানে কিছু মশলা দিব। পেঁয়াজের মধ্যে একটু পানি না দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যাবে। তো তখন মশলা পুড়ে গেলে আমার রান্না করা তরকারিটার রঙটা নষ্ট হয়ে যাবে। তাই পানি দিয়ে এরপর আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি বাদাম বেটে নিয়েছি। আমার কাছে অ্যামন্ড বাদাম ছিল, অ্যামন্ড বাদামই আমি নিয়েছি। আপনাদের কাছে যদি ক্যাশিউ থাকে বা পেস্তাচিও থাকে তাহলে সেই বাদামগুলো আপনারা নিতে পারেন। আর আমি রাঁধুনির রোস্টের মশলাটা আজকে ইউজ করব। তো আপনাদেরকে সেটা শেয়ার করব যে রান্নার কালারটা কেমন আসে, টেস্টটা কেমন আসে। টেস্টটা তো আমি মুখে বলে প্রকাশ করতে হবে। তো চলুন দেখা যাক রান্নাটা কেমন হয়। এরপর আমি বাদামের পেস্টটা দিয়ে নিব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো যেন বাদামের মধ্যে যে একটা কাঁচা স্মেল থাকে এই স্মেলটা যেন চলে যায়। এরপর আমি লবণ দিয়ে নিব, তারপরে ভালো করে আবার নাড়তে থাকবো। আর এখানে আমি রাঁধুনির যে মশলাটা, গুঁড়া মশলাটা আমি নিজের মাপ অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি। প্রথমে 3 টিস্পুন দিয়েছি। এরপর আমি আমার আন্দাজ মতো টেস্ট অনুযায়ী আমি অ্যাড করবো এটাতে। যেহেতু আমি এটা প্রথম রান্না করেছি, আমি আগে কখনোই রান্না করিনি, আর রান্না করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এরপরে আমি জিরা গুঁড়ো দিয়েছি। আমার যে ঘরোয়া মশলাগুলো, আমার তারকা অনুযায়ী আমি আমার ঘরোয়া মশলাগুলো আমি অ্যাড করেছি। জিরা গুঁড়ো দিয়েছি। তারপর ভালো করে আবার নেড়ে নিব আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপর আমার যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল সেইগুলোই আমি আবার মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে ফুলকপিটা মশলার মধ্যে কষিয়ে নিব যেন মশলাটা ফুলকপির ভিতরে ভালো করে ঢুকে। মশলাটা যদি ভালো করে ফুলকপির ভিতরে না ঢুকে তাহলে টেস্টটা ভালো আসবে না, আর ফুলকপিটা খেতেও তেমন ভালো লাগবে না। সময় নিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে, তাহলেই ফুলকপির রোস্টের আসল টেস্টটা পাওয়া যাবে। আর সেই সাথে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিব। ভালো করে ফেটিয়ে তারপরে টক দইটা দিতে হবে। তাছাড়া ভালো করে ফেটিয়ে না দিলে ছানা ছানা হয়ে যাবে, তখন দেখতে ভালো দেখাবে না। এরপর আমি ভালো করে আবার আস্তে আস্তে করে সাবধানতার সাথে নেড়ে নিব যেন মশলাটার সাথে টক দইটাও ভালো করে মিশে যায়।
কাঁচামরিচ দেওয়ার পর এরপর আমি ঘি দিয়ে দিব উপরে, যেন খুব সুন্দর একটা স্মেল আসে। এটা হচ্ছে দেশি ঘি, গাওয়া ঘি যেটাকে বলা হয়, সেই ঘিটাই দিচ্ছি আমি সুন্দর একটা স্মেলের জন্য আর সুন্দর একটা লুকস আসার জন্য। তো এই ছিল আমার ফুলকপির রোস্টের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। নেক্সট ডে তোমরা কি রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেই রেসিপিগুলো বা সেই রান্নাগুলো সুন্দর করে এডিট করে শেয়ার করার। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।